হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আবিরিবা পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। তানসিদ যে অটো রিক্সা নিয়ে আসলো। তানসিদের দাদু আসতেছে। নুহা উঠে বসে পড়লো। ইসরাতও বসলো। যাওয়ার পথে ট্রেন চলে আসলো। ট্রেন তো দেখে মহা খুশি তার 3 বোন। বলতেছে আজকে নাকি অনেক মজা করবে। আসলে তারা অনেক খুশি। সবাই হাসতেছে, টাটা দিচ্ছে। চলে এলাম। ভাই বোন মিলে চলে গেল কাউন্টারে টিকিট সংগ্রহ করার জন্য। 2 ভাই বোন ওয়েট করতেছে টিকিট নিতে। তানসিদ অবশেষে টিকিট হাতে পেল। মিলে অপেক্ষা করতেছে টিকিট কাউন্টারে। টিকিট পেল অবশেষে। তানসিদ টিকিটগুলো চেক করতেছে ঠিক আছে কিনা, গণে নিচ্ছে। বোন পাশে দাঁড়িয়ে দেখছে, বলতেছে আম্মু ঠিক আছে চলেন। 2 বোন হাঁটতেছে, টাটা দিচ্ছে। অনেক খুশি সবাই। নুহা টাটা দিচ্ছে। সবাই সামনে এগোচ্ছে। আসলে পার্কটা অনেক সুন্দর, মনোরম দৃশ্য। দেখতে অনেক সুন্দর ছিল পার্কটা। ওইখানে যে আসলে মনটা অনেক আনন্দে ভরে গেল সবার। এই মনোরম পরিবেশটা দেখে সবাই সামনে এগোচ্ছে। আম্মুকে নিয়ে তানসিদ আস্তে আস্তে হাঁটতেছে তার দাদুকে নিয়ে। তার দাদু আর নাতি মিলে কথা বলতেছে, হাসতেছে। আমিও সাথে একটু ভিডিও করে নিলাম। আমিও তাদের সাথে আস্তে আস্তে হাঁটতেছি। নুহা দাঁড়িয়েছিল আমাদের জন্য। তানসিদ কি যেন তার দাদুকে বোঝাচ্ছে। আসলে সবাই অনেক খুশি। পরে 3 ভাই বোন মিলে রাইডে উঠে পড়লো। রাইডে উঠে অনেক আনন্দিত তারা, অনেক এনজয় করতেছে। আমি তাদের ভিডিও নিচ্ছিলাম। তাদের দাদু, তাদের আব্বু পাশে দাঁড়িয়েছিল। অনেক আনন্দিত সবাই রাইডে উঠতে পেরে। বোনরা মিলে টাটা দিচ্ছে। তাদের দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেছে, বলতেছে অনেক দিন পর বের হলাম। আসলে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া অনেক আনন্দের। যারা পরিবার নিয়ে ঘুরতে বেরোয় তারাই আনন্দটা উপভোগ করতে পারে শুধু। আসলে পরিবারকে সময় দেওয়া দরকার আমি মনে করি প্রত্যেকেরই। কাজ তো সবসময় থাকে, ঘুরতে যাওয়া উচিত মাঝে মাঝে। ঘুরলে মন মানসিকতা পরিবর্তন আসে, চেঞ্জ হয়, মন ভালো থাকে। তারপর সবাই দোলনাতে উঠে পড়লো। সাথে আমাকেও নিয়ে নিয়েছে। নুহা বলতেছে মামুনি কেমন লাগতেছে? আমি তো অনেক খুশি। দোলনাতে ওঠার পর মনে হচ্ছে ছোটোবেলার কথা। মনে হচ্ছে আসলেই ছোটোবেলায় অনেক সময় দোলনায় চড়তাম। এই সুযোগটা নুহা করে দিয়েছে। নুহাকে অসংখ্য ধন্যবাদ। আর আসলে দোলনাটা অনেক ভালো ছিল। দোলনা থেকে নামার পরে চোখে পড়লো একটা আনারস গাছ। গাছটা অনেক সুন্দর ছিল। 2 বোনরা মিলে হাঁটতেছে মনের সুখে। অনেক আনন্দ করতেছে তারা। আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল। আপনারা ইচ্ছে করলে চলে আসতে পারেন পার্কটাতে। আসলে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। সবাইকে নিয়ে এনজয় করার মন মানসিকতা থাকতে হয়। সাথে আমার একটু ভিডিও নিয়ে নিলাম। পাশে ওর আব্বু হাঁটতেছিল। তানসিদ সবার জন্য চিপস আর পানি নিয়ে আসলো। তানসিদের আব্বু প্রথম চিপসটাই আমাকে দিয়ে দিল। আমিও হাত পাতে নিলাম, আমাকে দিয়ে দিল। তারপর ইসরাত্রিকে দিল, তারপর বসরাকে দিল, আম্মুকে দিল। সবাই এক এক করে চিপসগুলো খেলাম। সবাই অনেক তৃষ্ণার্ত ছিল। ঠান্ডা পানিটা পেয়ে সবাই অনেক খুশি। নুহা পানি খাচ্ছিল। তানসিদ কি যেন বলতেছিল আর হাসতেছিল। আসলে সবাই মিলে অনেক এনজয় করেছি আমরা। আর ওই দিন প্রচণ্ড রৌদ্র উঠছিল, অনেক গরম লাগছিল। খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় ঢোকার পরে প্রথমেই চোখে পড়লো উট পাখি। 2টা উট পাখি ছিল, সাথে বিড়াল ছিল, কবুতর ছিল, ময়ূর ছিল 2টা। আর চিড়িয়াখানার ভিতরের জায়গাটা অনেক সুন্দর ছিল, ঠান্ডা পরিবেশ একদম। বাতাস ছিল, প্রচুর ফ্যান দেওয়া ছিল। পরিবেশটা অন্যরকম ছিল, ছায়ার মধ্যে ছিল। আর পাখিগুলোও অনেক বড় বড় ছিল।
কিউট ছিল। তানশীতের আব্বু ওইদিকে দাঁড়িয়ে আমাকে ডাকতেছিল যে এদিকে আসো স্বপ্না, এদিকে একটা ছোট্ট হরিণের ছানা ছিল। আসলে হরিণ ছানাটা অনেক সুন্দর কিউট, আমি যাওয়ার পরে বুঝতে পারলাম। আর ময়ূরগুলো আদর খাচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই উপভোগ করতেছে বাচ্চারা। বড় হরিণও ছিল, সাথে একটা ছোট্ট হরিণ ছানা ছিল। ছোট্ট হরিণ ছানাটা অনেক কিউট ছিল দেখতে। দেখার পর আসলে অনেক ভালো লাগলো, উপভোগ করলাম সবাই মিলে। সবাই দেখতেছে, হাঁটতেছে, হাসতেছে, আসলে এনজয় করাটাই অনেক মজা আলাদা। ভাইয়াটা খাবার দিচ্ছিল হরিণকে। ওই পাশে তানশীতের আব্বু দাঁড়িয়েছিল, তানশীতের দাদু দাঁড়িয়েছিল, কথা বলতেছিল। ওইদিকে তিতি মুরগি ছিল অনেকগুলো, তানশীত কি যেন বলতেছিল। পাশে দাঁড়িয়ে সবাই দেখতেছে আর কথা বলতেছিল। চিড়িয়াখানা সবগুলো দেখার পর আমরা ঢুকে পড়লাম ফিশ ওয়ার্ল্ডে। দুই বোন মিলে ফিশগুলো দেখতেছে, নাম জিজ্ঞেস করতেছে কোনটা কোন মাছ। আসলে অনেকগুলো ফিশই ছিল এখানে, সবাই উপভোগ করলো ফিশগুলো। এটাই বাচ্চাদের আনন্দ। সবাই মিলে ঘুরতে যাওয়া প্রত্যেকেরই উচিত, আমি মনে করি। পরিবারকে সময় দেওয়া উচিত শত ব্যস্ততার মাঝেও। দুই বোন মিলে হাঁটতেছে আর কথা বলতেছিল। পরিবেশটা অনেক সুন্দর ছিল, সবুজ একদম চতুর্দিকে। আম্মু ওর সাথে ছিল, নোহামুই বলতেছে অনেক গরম লাগতেছে আর গান গাচ্ছে মনের সুখে। বলতেছে মামানি আপনাকে একটু ভিডিও করে নিই, আমিও একটু ঢংঢাং করে ভিডিও করে নিলাম। পাশে ইসরাতে হাসতেছে, আমি ভিডিও নিচ্ছি দেখা। তারপর তানসীর সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো, সবাই মিলে আইসক্রিম খাইলাম আর সবাইকে ভিডিও নিচ্ছিলাম। কেউ বলতে পারে না আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি তাদেরকে, তারা খাচ্ছে। আম্মু আসছিল সাথে, তানসীর দেখে ফেললো। ইসরাত একটু ভিডিও করে নিল, বলতেছে মা আমাকে একটু ভিডিও করে দাও, টাটা দিচ্ছে সবাইকে। আমি চলে গেলাম নুহাকে নিয়ে নৌকার মধ্যে একটু ভিডিও করার জন্য। আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল, কিউট ছিল। আপনারা ইচ্ছা করলে আসতে পারেন সব সহপরিবার নিয়ে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।